রমাদান অবতরণের প্রধান কারণই হচ্ছে বান্দা যখন গুনাহ করতে করতে নিজের অন্তরকে নষ্ট করে ফেলে, নিজের আমলনামাকে গুনাহ দ্বারা জর্জরিত করে ফেলে, ঠিক তখন সেই মুহূর্তে আল্লাহ তাআলা রমাদান নামক নিয়ামত দ্বারা বান্দার সেই রোগাক্রান্ত অন্তরকে, অপবিত্র অন্তরকে পরিশুদ্ধতা, পরিপক্কতা, স্বচ্ছতা এবং রোগমুক্ত করে তাকওয়া দ্বারা সমৃদ্ধ একটি অন্তর তিনি তার বান্দার জন্য প্রস্তুত করতে এই রমাদানকে তিনি নাজিল করেছেন। রমাদানকে তিনি বান্দার জন্য তার পক্ষ থেকে একটি রহম হিসাবে বান্দার প্রতি অবতীর্ণ করেছেন। রমাদান আমাদের জন্য গুনাহ মাফের একটি অন্যতম সুযোগ। তো এই রমাদানের প্রধান মূল লক্ষ্যই হচ্ছে তাকওয়া অর্জন করা। তাকওয়ার কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে এই রমাদানের রোজা শুধু উম্মতে মুহাম্মাদের উপর চাপিয়ে দেওয়া হয়নি, উম্মতে মুহাম্মাদের জন্যই শুধু ফরজ করে দেওয়া হয়নি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে, পবিত্র কালামুল্লাহ মাজিদে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, দাবি করো যে আমরা ঈমানদার। কুতিবা আলাইকুমুস সিয়াম, এই রোজাকে তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, রমাদানের রোজাকে তোমাদের জন্য আবশ্যক করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের জন্য এটাকে বাধ্যতামূলক করা হয় নাই, ফরজ করা হয় নাই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের জন্য এটি অবধারিত ছিল, ফরজ ছিল, এটা অত্যাবশ্যক ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া দ্বারা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারো। রমাদানের সাথে তাকওয়ার অত্যাধিক সম্পর্ক রয়েছে। অন্যান্য যে সকল ইবাদত সমূহ রয়েছে, নামাজ, এখানে লৌকিকতা, রিয়া যুক্ত হওয়ার আশঙ্কা রয়েছে। যাকাত, রিয়া যুক্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সাদাকা, রিয়া যুক্ত হওয়ার আশঙ্কা রয়েছে। নফল ইবাদত, রিয়া যুক্ত হওয়ার আশঙ্কা রয়েছে। কোরআন তেলাওয়াত, রিয়া যুক্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ঠিক প্রত্যেকটা আমল রিয়া যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে রমাদান ব্যতীত। রমাদান রিয়া মুক্ত, কারণ রমাদানের রোজা কেউ কোনো পাগলও না খেয়ে সারাদিন থাকবে না, কারণ তার জন্য রয়েছে অসংখ্য ফাঁক ফোকর। যদি কেউ রোজা না রাখতে চায়, যদি কেউ রোজা না রাখে, তবে সে যে কোনো সময় সুযোগ মিলিয়ে সবার আড়ালে এসে লুকোচুরি করে খেয়ে নেবে, এতে কেউ দেখবে না। ঘরের আড়ালে যদি বাথরুমে বসে কেউ খেয়ে ফেলে, সেখানে কেউ দেখবে না, কিন্তু খায় না কেন? কারণ সে রোজা আল্লাহর জন্যই রাখে, এজন্যই সে খায় না। আবার এমন পরিস্থিতিও তো তৈরি হয় যখন ঘরে কেউ থাকে না, তখনও ঘরে ফ্রিজে খাবারে ভরপুর থাকে, তখনও সে খাবার খায় না, আহার করে না, খাবার ভক্ষণ করে না। এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝাচ্ছে প্রত্যেক আমলেই রিয়া যুক্ত হওয়ার আশঙ্কা আছে, প্রত্যেক আমলই লোক দেখানোর আশঙ্কা আছে, প্রত্যেক আমলই মানুষকে দেখানোর জন্য করা যেতে পারে, কিন্তু রমাদান করা যায় না। এটা যে কোনোভাবেই প্রদর্শিত হয়ে যাবে, এটা আপনি লুকিয়ে রাখতে পারবেন না। যে রোজা থাকে না, যে রমাদানের রোজা পালন করে না, একটা বিষয় দেখবেন, তার চেহারার দিকে তাকালেই বোঝা যায় যে সে রমাদানের রোজা রাখে নাই। রোজা এমন কিছু, যে রোজা রমাদানের রোজা পালন করে, তার চেহারার মধ্যেই আল্লাহ তাআলা এমন নূর, রমাদানের এমন চিহ্ন রেখে দেন যাকে দেখলেই বোঝা যায় যে ও রোজা রেখেছে। এই রমাদানকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই তাকওয়া, ভীতি, আল্লাহ ভীতি অর্জন। এটাকে মূল লক্ষ্য হিসাবে এই রমাদানের রোজাকে দেওয়া হয়েছে। তাকওয়া যদি কোনো ব্যক্তির না থাকে,
তাহলে তার ইবাদত গ্রহণযোগ্য হবে না। আবার যদি কেউ বলতে চায় যে আমার তাকওয়া আছে কিন্তু ইবাদত করব না, তাহলে কি হবে? এতেও হবে না। তাকওয়া এবং ইবাদত দুটি হচ্ছে একে অপরের পরিপূরক, একটি ছাড়া অপরটি বাঁচতে পারে না, দুটি প্রয়োজন। তাকওয়া ছাড়া ইবাদত হবে না, আবার ইবাদত আছে তাকওয়া নাই, তাহলে সেই ইবাদতও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সুতরাং একটা ছাড়া অপরটা চলতে পারে না। তাই ইবাদতকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করতে হলে, ইবাদতকে আল্লাহর কাছে কবুল করতে হলে তাকওয়ার সাথে সাথে, ইবাদতের সাথে সাথে তাকওয়ার প্রয়োজন আছে, তাকওয়া অত্যাবশ্যকীয়। এজন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রমাদানের ফরজ বিধানকে শুধুমাত্র মুমিনদের উপর চাপিয়ে দেওয়া হয় নাই, শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের উপর চাপিয়ে দেওয়া হয়নি, বরং তোমাদের পূর্ববর্তী যারা এসেছিল, তোমাদের পূর্ববর্তী যে সকল নবী রাসূল এসেছিলেন, তাদের যুগেও, তাদের জামানায়ও, তাদের উম্মতরাও এরকম রমাদানের এরকম রোজা পালন করত, সিয়াম পালন করত। কেন এটা দেওয়া হয়েছিল? এটা দেওয়া হয়েছিল তাকওয়া অর্জন করার জন্য, তাকওয়া দ্বারা নিজেকে সমৃদ্ধ করার জন্য। তাকওয়ার মাধ্যমেই বান্দা পাপ কাজ থেকে ফিরে আসতে পারে, তাকওয়া দ্বারাই বান্দা নিজেকে জান্নাতি বান্দা হিসাবে রূপান্তরিত করতে পারে। দেখেন, একটা ঘর যখন আমরা একটা রুমে থাকি, কেউ যখন থাকে না, ঠিক সেই মুহূর্তে যখন আমার হাতে ফোনটা থাকে, তখন আমি কি করতে না পারি, সব কিছু করতে পারি। এমন পরিবেশ, এমন নিঝুম নিস্তব্ধ পরিবেশেও আমরা অবস্থান করি যেখানে আমাদের সকল প্রকার পাপ কাজে লিপ্ত হওয়ার সুযোগ সুবিধা থাকে আমাদের হাতে। কিন্তু ঠিক সেই মুহূর্তে পাপ কাজ থেকে ফিরে আসা, সেটাই হচ্ছে তাকওয়া, সেটাই হচ্ছে আল্লাহ ভীতি। এই যে আপনার রোজা ভেঙে ফেলার, খেয়ে ফেলার অনেক সুযোগ সুবিধাকে উপেক্ষা করে আপনি রমাদানের রোজা পালন করেন, এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে আল্লাহ ভীতি। এই তাকওয়াটা কেন এত বেশি পরিচর্যা করতে বলা হয়েছে, কেন রমাদানকে দেওয়া হয়েছে? এই তাকওয়াটাকে পরিচর্যা করার জন্য। তাকওয়া পরিচর্যা করলে কি হবে? আপনি যখন অন্যায়ভাবে ঘুষ সুদ নেওয়ার জন্য প্রস্তুতি নেবেন, ঠিক তখন সেই মুহূর্তে তাকওয়ার খেলা চলবে। তখন আপনার মাথায় চলে আসবে যে আমি এই কুকর্মে লিপ্ত হচ্ছি, কেউ আমাকে দেখছে না, যে আমাকে দিচ্ছে আর আমি নিচ্ছি, দুইজনেই তো জানতেছি। কিন্তু যখন আপনার মাঝে তাকওয়ার বসবাস থাকবে, ঠিক তখনই এমন চিন্তা আসবে যে আমি ঠিকই, আমি আর ও জানে, কিন্তু এরপরেও আরও একজন জানে, তিনি কে? আল্লাহ তাআলা। তখন আল্লাহর কথা আপনার মাথায় আসবে। ফলে কি হবে? তখন আপনার দ্বারা ঘুষ নেওয়া, সুদ নেওয়া, অন্যের হক মেরে দেওয়া, এগুলো, এই সকল পাপাচারে লিপ্ত হওয়ার আশঙ্কা একেবারেই কমে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। আপনি তখন লিপ্ত হতেই পারবেন না। কারণ তখন ওই যে আল্লাহর ভয়, যে আমাকে কেউ দেখছে না, আমি আর ও জানে, আর কেউ জানে না, কিন্তু আরও একজন জানে, তিনি আল্লাহ তাআলা। তিনি এই সকল বিষয়ে খোঁজ খবর রাখেন, তিনি সব কিছু দেখছেন, তার আয়ত্তের মধ্যে সব কিছু। তিনি এগুলো সম্পর্কে একদিন জিজ্ঞাসাবাদ করবেন, জবাবদিহিতার কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে, তার সামনে এগুলোর পাই টু পাই হিসাব আমাকে দিতে হবে। যখন এই সকল কথা আপনার স্মরণে আসবে, তখন আপনি কিন্তু আর সেই সকল পাপাচারে লিপ্ত হতে পারবেন না। সো এজন্যই রমাদানকে তাকওয়া অর্জনের অন্যতম পদ্ধতি হিসাবে আল্লাহ তাআলা বান্দার জন্য এটা নাজিল করেছেন। আল্লাহ তাআলার কাছে এই তাকওয়াটা অত্যাধিক পছন্দনীয় একটি আমল। আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদের অন্য এক আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, হে মানুষ, নাসু উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের কেবলই মাত্র তোমার রবের ইবাদত করো। রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে সৃষ্টি করেছেন এমনটা নয়, তিনি যে শুধু তোমাদেরকেই সৃষ্টি করেছেন এমনটা নয়, তিনি
ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীতে যারা গত হয়ে গেছে, যারা কবরস্থ হয়ে আছে, যারা মাটির সাথে মিশে গেছে, পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষ কবরস্থ আছে, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি সেই পূর্ববর্তী মানুষদের সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এখানে তাকওয়ার কথা আসলো কেন? আল্লাহ তাআলা তাকওয়ার কথা এজন্য এনেছেন, আল্লাহ স্মরণ করিয়ে দিলেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার শুধু যে তোমাদেরকেই সৃষ্টি করেছি এমনটা নয়, পৃথিবীর সূচনা লগ্ন থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষ দুনিয়াতে এসেছে, দুনিয়াতে জন্ম নিয়েছে, তাদের সবাইকেই আমি সৃষ্টি করেছি। এটা দিয়ে আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন যে পূর্ববর্তী মানুষরা যেরকম একটা নির্ধারিত সময়ের হায়াত সে পেয়েছিল, সে তার নির্ধারিত হায়াতকে যেভাবেই খরচ করেছে, সে কিন্তু পরকালে ফিরে গেছে, কবরস্থ হয়েছে, সে যেভাবেই হোক মৃত্যুবরণ করেছে, আল্লাহর কাছে ফিরে গেছে। তার সেই সকল কর্মবলী সম্পর্কে হিসাব দেওয়ার জন্য তাকে একদিন জবাবদিহিতা করতে হবে। এটার দ্বার প্রান্তে সে পৌঁছে গেছে, এটার দ্বার প্রান্তে সে পৌঁছে যাচ্ছে। যখনই কিয়ামত সংঘটিত হবে তখনই সে এই সকল প্রশ্নের সম্মুখীন হবে। আল্লাহ তাআলা এগুলো দ্বারা বোঝাতে চাইলেন যে পূর্ববর্তী মানুষরা যেরকম নির্ধারিত একটা হায়াত পেয়েছিল, ঠিক সেরকম সে যেমন ফিরে গিয়েছে তোমার রবের সাথে, তোমার রবের সামনে তার যেমন তার কর্মবলী সম্পর্কে জবাবদিহিতা করতে হবে, রবের কাঠগড়ায় তোমাকে সেই সকল হায়াতের হিসাব যেমন নেওয়া হবে, ঠিক সেই রকমভাবে তোমাকেও নিতে হবে। সেজন্যই তুমি আল্লাহ ভীতি অর্জন করো, তাকওয়া অর্জন করো। এজন্যই আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে মানুষ, তোমরা কেবলমাত্র তোমার সেই রবের ইবাদত করো, তোমার সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং কি তোমাদের পূর্ববর্তীতে যারা গত হয়েছে তাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং তোমরা তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো। এটা দ্বারা তিনি পরকালের কথা স্মরণ করিয়ে দিতে চাইলেন, এটা দ্বারা তিনি পরকালের ফিরে যাওয়ার ব্যাপারটাকে তিনি স্মরণ করাতে চাইলেন। আল্লাহ তাআলার কাছে তাকওয়া অত্যাধিক পছন্দনীয় একটি আমল। আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে যে তাকওয়াবান সে হচ্ছে পছন্দনীয়, যে তাকওয়া লালন করে, যে তাকওয়া দ্বারা সমৃদ্ধ, সেই হচ্ছে আল্লাহর কাছে পছন্দনীয়। আল্লাহ তাকে ভালোবাসে। আল্লাহর ভালোবাসা পেতে হলে তাকওয়া প্রয়োজন হবে। এখন যখন আপনি একজন মানুষকে ভয় করবেন, ভয় করে যখন তাকে দেখে কোনো অন্যায় অপরাধে লিপ্ত হবেন না, ঠিক সেই মানুষটা আপনার জন্য তার হৃদয়ে একটা অন্যরকম টান অনুভব হবে, অন্যরকম টান উপলব্ধি করবে সে। এই যে টানটা, যখন আপনি আল্লাহকে ভয় করবেন, তাকওয়া অর্জন করবেন, ঠিক সেই মুহূর্তে যখন আপনি কোনো পাপাচারে লিপ্ত হতে যাবেন, আল্লাহর কথা স্মরণ করে যখন সেই পাপাচার থেকে ফিরে আসবেন, এই যে ব্যাপারটা, এটা আল্লাহ তাআলার কাছে বড্ড পছন্দনীয়। সেজন্যই আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আমি যারা মুত্তাকি, যারা আল্লাহ ভীতি লালন করে, যারা আল্লাহ ভীতি অর্জন করেছে, তাদেরকে আমি পছন্দ করি, তাদেরকে আমি ভালোবাসি। আল্লাহ তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, ওয়ালামু তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তাআলা, মাআল মুত্তাকিন তিনি মুত্তাকিদের সাথেই আছেন, যারা তাকে ভয় করে, যারা তাকে মনে প্রাণে লালন করে, যারা তার ভয়কে নিজের অন্তরে জায়গা দেয়, তাদের সাথেই তিনি আছেন। তাদের কোনো ভয় নাই, তাদের আর কোনো ভয় পাকড়াও করতে পারবে না। বড় বড় নদীর মাঝে যখন জাহাজগুলো ভাসে, জাহাজের মধ্যে কত কি না থাকে, বাড়িঘর প্রাসাদের মতোই সেখানে সাজানো হয়েছে। তো এই ভারী জাহাজকে যেই আল্লাহ তাআলা ভাসিয়ে রাখেন, নদীর সেই শক্তিমান ঢেউর সামনে এটাকে মোকাবেলা করে ভাসিয়ে রাখেন, যেখানে বিপদে পড়লে কেউ তাকে উদ্ধার করার শক্তি রাখে না, ক্ষমতা রাখে না। নদীর মাঝপথে যদি
সেই জাহাজকে, নৌকাকে, ট্রলারকে ডুবিয়ে দেন আল্লাহ তাআলা, সেখানে যেমন মানুষের শক্তি নাই, ক্ষমতা নাই তাদেরকে বাঁচানোর, যদি সেটাকে ডুবিয়ে দেন সেখানে যেমন কোনো মানুষের হাত থাকে না সেটাকে ফেরানোর জন্য। যখন সে নদীর মাঝপথে ভ্রমণ করে তখন এমন কেউ নাই তাকে সেই নদীর মাঝপথে যখন নৌকা ডুবে যেতে শুরু করবে, জাহাজ ডুবে যেতে শুরু করবে, তখন তাকে এমন কেউ নাই সেখানে বাঁচাতে পারে। ঠিক সেই মুহূর্তে যদি সে তাকওয়া লালন করে থাকে, আল্লাহ ভীতি অর্জন করে থাকে, ঠিক সেই সময় আল্লাহ তাআলা তাকে তার সঙ্গে থাকবেন। যদি আল্লাহ তাআলা কারো সাথে থাকেন তবে তার কোনো বিপদ কি বিপদ থাকবে? তখন সেই বিপদ আর বিপদ থাকবে না, তার জন্য সেটি আল্লাহ তাআলা সমাধান করে দিবেন, সেটা তিনি তার সাথে সাহায্য করবেন, তখন তাকে বিপদ থেকে তিনি বাঁচিয়ে দিবেন। এজন্যই আল্লাহ বলেছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, তোমরা জেনে রাখো যারা তাকওয়া লালন করে, যারা তাকওয়াকে নিজের মধ্যে স্থান দেয়, তাদের সাথে আমি আল্লাহ নিজে থাকি। যখন আল্লাহ তাআলা নিজে থাকবে ঠিক তখন তার কোনো বিপদ এসে তার কোনো ক্ষতি করতে পারবে না, তখন দুনিয়ার এই বিপদগুলো তার সামনে কোনো বিপদই মনে হবে না, আল্লাহ তাআলা সেটাকে সহজ করে দিবেন। আল্লাহ তাআলা আরেকটি আয়াতে বলছেন, যারা তাকওয়া অর্জন করে তাদের কাজ আল্লাহ তাআলা সহজ করে দেন। আল্লাহ তাআলা বলছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مِنْ أَمْرِهِ يُسْرًا وَمَن يَتَّقِ اللَّهَ, যদি কেউ তাকওয়া লালন করে, আল্লাহর ভয় লালন করে, যদি কেউ নিজের মধ্যে আল্লাহর ভয় লালন করে, তাকওয়া লালন করে, ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, তাহলে আমি তার কাজকে সহজ করে দেই, তাহলে তার কাজকে আমি সহজে সমাধান করে দেই। তাহলে যদি তাকওয়া কেউ লালন করে তাহলে তার কাজ আল্লাহ তাআলা নিজে সাহায্য করবেন, আল্লাহ তাআলা নিজে এই প্রতিশ্রুতি দিচ্ছেন। আল্লাহ তাআলা তাকওয়ার গুণে গুণান্বিত ব্যক্তিদেরকে যা পুরস্কার হিসেবে দিবেন, সূরাতুত তালাকের 5 নম্বর আয়াতে বলতেছেন, وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا, যদি কেউ তাকওয়া লালন করে, তাকওয়া অর্জন করে, নিজের মধ্যে তাকওয়ার স্থান দেয়, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, তবে তার গুনাহগুলোকে মোচন করে দেওয়া হবে। তার গুনাহ যতই ভারী হোক না কেন, তার গুনাহ যতই স্তূপে পরিণত হোক না কেন, আল্লাহ তাআলা তা মোচন করে দিবেন। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি, যদি কেউ আল্লাহর ভয় লালন করে, আল্লাহর ভয় অর্জন করে, তাহলে আল্লাহ তাআলা তার গুনাহসমূহকে মোচন করে দিবেন। শুধু তাই নয়, ওয়ায়ুযিম লাহু আজরা, শুধু যে তিনি গুনাহকেই মোচন করে দিবেন এমন নয়, ওয়ায়ুযিম লাহু আজরা, তার জন্য মহা পুরস্কারের ঘোষণা তিনি দিয়েছেন। সেই পুরস্কারের ব্যাপারে তিনিই ভালো জানেন, তাকে কি পুরস্কারে পুরস্কৃত করবেন। এজন্যই আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা, যে কেউ আল্লাহকে যদি ভয় করে, আল্লাহর ভয় যদি অর্জন করে, আল্লাহর ভয়ে যদি সে পাপাচার থেকে নিজেকে দামিয়ে রাখে, তাহলে আল্লাহ তাআলা তার গুনাহসমূহকে মোচন করে দিবেন। শুধু গুনাহকেই মোচন করবেন না, ওয়ায়ুযিম লাহু আজরা, তার কাছে রয়েছে তার জন্য মহা পুরস্কারের ব্যবস্থা। তাকওয়া অর্জনের জন্য সৎসঙ্গী নির্বাচন করা একটি অন্যতম পদ্ধতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৎসঙ্গী এবং অসৎসঙ্গীর দৃষ্টান্ত দিতে গিয়ে তিনি বলেছেন, একজন সৎসঙ্গী এবং অসৎসঙ্গীর দৃষ্টান্ত হলো এরূপ, একজন আতর বিক্রেতা এবং কামারের মতো। একজন আতর বিক্রেতার দোকানে গেলে হয়তো তুমি তার থেকে আতর খরিদ করবে, আতর ক্রয় করবে, কিংবা তুমি তার আতরের দোকান থেকে আতরের ঘ্রাণ তোমার শরীরে আসবে, তুমি তার দোকান থেকে আতরের ঘ্রাণ নিয়ে আসতে পারবে। আর যদি তুমি একজন কামারের দোকানে বসো তাহলে সে হয়তো তোমার কাপড় পুড়িয়ে দিবে, কিংবা তার দোকানের দুর্গন্ধ তোমার শরীরের সাথে লেগে আসবে। তাহলে এই হাদিস দ্বারা প্রতীয়মান হয়, সঙ্গ মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যা মানুষের জীবনে অত্যাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
একজন খারাপের সঙ্গে থাকতে থাকতে মানুষ খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনাই অনেক বেশি, সেখান থেকে ভালো হওয়ার সম্ভাবনা খুব কম। সেটার দৃষ্টান্ত আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে একটি গাছের ডালের দিকে তাকাবেন। সেই গাছের ডালে যদি দুইটা ফল থাকে, একটা ভালো আর একটা নষ্ট, তাহলে সেই নষ্ট ফলটা ভালো ফলটা কেউ নষ্ট করে ফেলে। ঠিক সেখান থেকে যেরকম সেই নষ্ট ফলের প্রভাব সেই ভালো ফলটার উপরে পড়ে, ঠিক সেরকম যদি কোনো ভালো মানুষ কোনো মন্দ মানুষের সাথে চলাফেরা করে, তাহলে সেটার সাইড ইফেক্ট তার কাছে, তার সম্মানে, তার মর্যাদায় এসে পড়বে। আর যদি কোনো ভালো ফলের সাথে থাকে, তাহলে একে অপরের মূল্য বৃদ্ধি করে, তার দামকে বাড়িয়ে দেয়। সুতরাং একজন ভালো মানুষ যদি একজন ভালো মানুষের সাথে চলে, যে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর ভয় লালন করে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরে, ইসলাম অনুযায়ী নিজের লাইফস্টাইলকে সে সাজিয়েছে এবং এগুলোর রুলস সে মেনটেন করে, তাহলে তার সাথে চললে তার ফায়দা হবে কি? তার সাথে চললে তার ফায়দা হবে এরূপ যে তার সাথে চললে তার সেই আমলগুলো তার ভিতরে প্রভাবিত হতে থাকবে, তার জীবন আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করবে, ফলে সে ভালোই রূপান্তরিত হতে পারবে। এরকম একজন ভালো সঙ্গী তার জীবনে অত্যাধিক গুরুত্বপূর্ণ অংশ হিসাবে ভূমিকা পালন করতে পারে। আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অসৎ সঙ্গীর চেয়ে একাকিত্ব ভালো, আর একাকিত্বের চেয়ে সৎসঙ্গী ভালো। যদি এরূপ সৎসঙ্গী না পাও, তাহলে একাকিত্বই তোমার জন্য ভালো। আবার যদি তোমার সৎসঙ্গী থাকে, তবে সৎসঙ্গীর সাথে চলাফেরা করো, তখন সেটা একাকিত্বের চেয়ে ভালো। কারণ যখন তুমি একজন যে আল্লাহর স্মরণে মগ্ন থাকে, যে আল্লাহকে ভয় করে, তাকওয়া দ্বারা যে সমৃদ্ধ, তার সাথে যখন তুমি চলবা, তখন নতুন আমলের কথা জানবা, তোমার চিন্তার পরিবর্তন হবে। এজন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অসৎ সঙ্গীর চেয়ে একাকিত্ব ভালো, আবার একাকিত্বের চেয়ে সৎসঙ্গী ভালো। যদি সৎসঙ্গী না পাও, তাহলে একাকী থাকো। আবার যদি সৎসঙ্গী থাকে, তাহলে একাকির চেয়ে সেই সৎসঙ্গী তোমার জীবনে অত্যাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সঙ্গ মানুষকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। একটি ভালো ফলের সাথে একটি পচা ফলের মিশ্রণে দুটোই নষ্ট হতে পারে। এগুলো ছাড়াও যেগুলোর মাধ্যমে তাকওয়া অর্জন করা যায়, সতর্কতা অবলম্বন করা, যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ ভীরু মুত্তাকি ব্যক্তিদের পর্যায়ে উপনীত হতে হলে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ক্ষতিকর বিষয়ে লিপ্ত হয়ে যাওয়ার ভয়ে অক্ষতিকর বৈধ বিষয়কে পরিহার করা না পর্যন্ত সে তাকওয়ার উন্নত স্তরে পৌঁছাতে পারে না। অর্থাৎ সে ক্ষতিকর বিষয়ে লিপ্ত হয়ে যাওয়ার ভয়ে অক্ষতিকর বৈধ বিষয়কেও সে ভয় করে চলে। এ ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরও একটি হাদিসে পাওয়া যায়, নু'মান ইবনে বাশির ইয়াকুলু সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে শুনেছি, তিনি বলেছেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হালাল হচ্ছে সুস্পষ্ট, হারামও তেমনিভাবে সুস্পষ্ট, এদের মধ্যে কোনো খাদ নাই, কোনো ভেজাল নাই। আল হালালু বাইয়িনুন, হালাল একেবারে সুস্পষ্ট, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। আল হারামু বাইয়িনুন, আবার হারামটাও এরকম হালালের মতো সুস্পষ্ট, এটাতে কোনো সন্দেহ নাই, অবকাশ নাই। অবাইনাহুমা মুস্তাবিহাতুন, কিন্তু কিছু এই দুভয়ের মধ্যে কিছু সন্দেহাতীত বিষয় আছে, যেগুলোর মধ্যে হালাল নাকি হারাম এগুলো সম্পর্কে লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস, যেগুলো সম্পর্কে অধিকাংশ মানুষ জ্ঞান রাখে না, জানে না এটা হালাল নাকি হারাম, এ ব্যাপারে তাদের সঠিক জ্ঞান থাকে না। ফামানিত্তাকাল মুশাব্বাহাতি ইস্তাবারা লিদীনিহি ওয়া ইরদিহি, যদি সে সেই সন্দেহাতীত বিষয়কে পরিত্যাগ করে, তাহলে তার দ্বীন এবং ইজ্জত, মান সম্মান, মর্যাদা পাকসাফ থাকবে, তার মর্যাদাকে আল্লাহ হেফাজত করবে। ওয়ামান ওয়াকা ফিশ শুবহাতি কারাঈ ইয়ারআ হাওলাল হিমা, আর যদি কেউ সন্দেহাতীত বিষয়ে লিপ্ত হয়ে যায়,
সে যদি সেটাকে গ্রহণ করে তাহলে তার দৃষ্টান্ত হলো সেই রাখালের মতো যে তার পশুপালকে বাদশার নিষিদ্ধ করা নির্দিষ্ট এলাকার চরণভূমির আশেপাশে চড়ায়। এতে করে ইউশিকু আইয়ুওয়াকিআহু, যে কোনো সময় তার এই পশুপাল এই বাদশার নিষিদ্ধ নির্দিষ্ট সীমানায় যে কোনো সময় প্রবেশ করে যেতে পারে। আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, প্রত্যেকটা বাদশার একটি নির্দিষ্ট ভূমি রয়েছে, নির্দিষ্ট একটি সীমানা রয়েছে। আলা ইন্না হিমাল্লাহি ফি আরদিহি মাহারিমুহু, ঠিক সেই রকম ভাবে আল্লাহর একটি নির্দিষ্ট সীমা রয়েছে, আল্লাহর একটি গণ্ডি রয়েছে, আল্লাহর একটা নির্দিষ্ট সীমানা রয়েছে। আর সেই সীমানা হলো হারাম সমূহ, আল্লাহর অবাধ্যতার পথ। আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলোই হচ্ছে তার নির্দিষ্ট সীমা। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ, তোমরা জেনে রাখো মানুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ, তোমরা জেনে রাখো মানুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে। ইযা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু, যখন সেই গোশতের টুকরাটা পবিত্র থাকে, পাক থাকে, যখন সেটা নাপাকি থেকে মুক্ত থাকে, যখন এটা পাপাচার থেকে মুক্ত থাকে। ইযা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু, তখন তার সমস্ত শরীরটাই পবিত্র হয়ে যায়। আল্লাহ রসুল বলতেছেন তোমরা জেনে রাখো মানুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু, মানুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, সেটা যদি পাক সাফ হয়, সুস্থ হয়, তাহলে মানুষের সম্পূর্ণ শরীর সুস্থ হয়ে যায়। আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আবার সেই গোশতের টুকরাটা যদি কেউ নষ্ট করে ফেলে, অসুস্থ করে ফেলে, সেটাকে অপবিত্র করে ফেলে, ফাসাদাল জাসাদু কুল্লু, তাহলে তার সমস্ত শরীর অপবিত্র হয়ে যাবে, তার সমস্ত শরীরের রোগাক্রান্ত হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, আর সেটার নাম হচ্ছে কলব, অন্তর। তখন এই অন্তর যখন বিকৃত হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তখন মানুষ বিকৃত চিন্তা ভাবনা করতে শুরু করবে, তখন মানুষ অশ্লীল চিন্তা করতে শুরু করবে, তখন মানুষ তার চিন্তা শক্তির পরিবর্তন আসবে, তখন মানুষের চিন্তার পরিবর্তন হয়ে যাবে, তখন মানুষ সুস্থ চিন্তা করতে পারবে না। কিছুদিন আগের ঘটনা, এক কুলাঙ্গার 8 বছরের একটি শিশুকে ধর্ষণ করেছে। তাহলে এই ব্যক্তির মস্তিষ্ক, এই ব্যক্তির অন্তর কতটা অপবিত্র হয়েছে, কতটা নাপাক হয়েছে, সে এরকম কাজে লিপ্ত হতে পারে। তো যদি কেউ তার অন্তরকে অপবিত্র করে ফেলে, অসুস্থ করে ফেলে, তখন সে ভালো আর মন্দের পার্থক্য বোঝে না। তার কাছে সেই পাপাচারে লিপ্ত হওয়ার জন্য কোনো ভয়ও তখন সেখানে কাজ করে না। একজন বাবা কিভাবে তার সন্তানকে ধর্ষণ করতে পারে? একজন প্রাপ্তবয়স্ক আর অপ্রাপ্তবয়স্কের পার্থক্য সে বুঝতে পারে না, কতটুকু হিতাহিত জ্ঞান সে হারিয়ে ফেলেছে। এজন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ, তোমরা জেনে রাখো, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ, তোমরা জেনে রাখো মানুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে। ইযা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু, যখন সেই গোশতের টুকরাটা সুস্থ হয়ে যায়, সেই গোশতের টুকরাটা পবিত্র থাকে, তখন তার চিন্তা শক্তি পবিত্র থাকে, তখন তার সমস্ত শরীর পবিত্র হয়ে যায়, তখন তার সমস্ত শরীর পরিপক্ক হয়ে যায়, পরিশুদ্ধ হয়ে যায়, তখন তার সমস্ত শরীর পাক সাফ হয়ে যায়, তখন সে পবিত্রতা উপলব্ধি করে, পবিত্রতাও অর্জন করে। আর যখন ওয়াইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যখন সে তার অন্তরকে পাপাচারের মাধ্যমে নষ্ট করে ফেলে, অপবিত্র করে ফেলে, অসুস্থ করে ফেলে, বিকৃত করে ফেলে, তখন তার সমস্ত শরীর অসুস্থ হয়ে যায়, তার সম্পূর্ণ শরীর অসুস্থ হয়ে যায়। একথা দ্বারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা শক্তির পরিবর্তনকে বুঝিয়েছেন। তখন তার মধ্যে হিতাহিত জ্ঞান থাকবে না। আলা ওয়াহিয়াল কলব, এটাই হচ্ছে অন্তর। সেই অন্তর যদি পরিবর্তন হয়ে যায়, তখন সে মা বোন আর সন্তানের মধ্যে পার্থক্য বুঝবে না। যখন তার চিন্তা শক্তি পরিশুদ্ধ থাকবে,
যখন তার চিন্তা শক্তি পরিশুদ্ধ থাকবে, সুস্থ থাকবে, তখন সে এরকম ধরনের পাপাচারে লিপ্ত হওয়ার কল্পনাও করতে পারবে না। বরং এই রকম পাপাচারে লিপ্ত হওয়ার আগে বারবার আল্লাহ তাআলার কাছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, যখন এগুলো চিন্তা আসবে তখনও সে ভয়ে কাতরে উঠবে, ভয়ে কেঁপে উঠবে, তখন আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করবে। আর এরকম পাপাচারে লিপ্ত হওয়া তো বহুদূর, সে সাথে সাথেই আল্লাহর কাছে এরকম চিন্তা আসার জন্যই আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করবে। তাহলে মানুষের অন্তর কতটা অপবিত্র হলে, কতটা নষ্ট হলে, কতটা অসুস্থ হলে একজন 8 বছরের নাবালেগ বাচ্চাকে ধর্ষণ করতে পারে, একজন বাবা তার সন্তানকে ধর্ষণ করতে পারে। এই সকল মানুষকে জনসম্মুখে এনে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতেই হবে। এগুলোকে রুখে দিতে ইসলামী আইনের কোনো বিকল্প নাই, জনসম্মুখে মৃত্যুদণ্ডের কোনো বিকল্প নাই। যখন আপনি একজন ধর্ষককে জনসম্মুখে বিচার করবেন, তাকে বিচারের আওতায় আনবেন, সঠিক বিচার করবেন, কোনো কিছুর বিনিময়ে তার বিচারকে শিথিল করে দিবেন না। যখন সে তার শাস্তি যথাযথ পাবে, তখন অন্যান্য অপরাধীরা তার অপরাধের ব্যাপারে চিন্তিত হবে। এজন্য যারা অপরাধ করবে তাদের ব্যাপারে যদি ফাঁক ফোকর দেন, তাহলে সমাজকে তারা নষ্ট করে দিবে। সমাজকে শুধু তারা নষ্টই করবে না, বরং আশেপাশের মানুষের চিন্তা শক্তিরও পরিবর্তন ঘটাবে। সে চিন্তা করবে, সে ধর্ষণ করছে, জেলে গেছে, টাকা দিয়ে চলে আসছে, আবার আমিও করব, এরকম আমারও তো টাকা আছে, আমিও টাকা দিয়ে চলে আসব, জেল থেকে ফেরত আসব। তখন তার মধ্যে এরকম চিন্তা শক্তির প্রতিফলন ঘটবে। এইরকম চিন্তা শক্তিকে রুখে দিতে, এরকম চিন্তা শক্তির অপসারণ করতে একজন ধর্ষককে জনসম্মুখে মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমেই এটা প্রতিহত করা যেতে পারে। আবার অন্যকে ক্ষমা করার মাধ্যমেও তাকওয়া অর্জন হয়। ক্ষমা ও উদারতা আল্লাহ ভীতি অর্জনের অন্যতম একটি মাধ্যম। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়া তা'ফু আকরাবু লিত্তাকওয়া, যদি তোমরা ছাড় দাও, ক্ষমা করো। ওয়া তা'ফু, যদি তোমরা ছাড় দাও, ক্ষমা করো, ছেড়ে দাও, আকরাবু লিত্তাকওয়া, তবে এটিই হবে তাকওয়ার অতি নিকটবর্তী। যখন কেউ অপরাধ করেছে তার শাস্তির ব্যাপারে কিছুটা শিথিল করো। যদি কেউ একটা ভুল করে ফেলে, তখন তার অপরাধের ব্যাপারে, তাকে ক্ষমা করার ব্যাপারে তুমি তার প্রতি নমনীয় হও, তুমি তাকে ক্ষমা করো। ওয়া তা'ফু আকরাবু লিত্তাকওয়া, যদি তাকে তুমি ছাড় দাও, ক্ষমা করো, তাহলে এটিই হবে তাকওয়া অর্জনের আরও একটি মাধ্যম। তবে এটি তাকওয়া অর্জনের অন্যতম নিকটবর্তী একটি পদ্ধতি। অন্যকে ক্ষমা করার প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাগিদ দিয়েছেন বিশেষভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, ইনসাফ করে না, যে ব্যক্তি মানুষের প্রতি রহম করে না, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের উপর দয়া করে না, তার উপরও আল্লাহ তাআলা দয়া করবে না। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুল মুসলিমিন, একথা কিন্তু বলা হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে ভাষা ব্যবহার করেছেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, এখানে তিনি মানুষের কথা বলেছেন। অর্থাৎ যদি আপনি হিন্দুর সাথেও সদাচরণ করেন, সুন্দর করে কথা বলেন, তার প্রতিও যদি নমনীয় হন, রহম করেন, দয়া করেন তার প্রতি, তাহলেও আল্লাহ তাআলা আপনার প্রতি দয়া করবেন। এজন্যই আল্লাহ রাসূল বলছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যখন মানুষ বিপদে পড়ে, যখন মানুষ সমস্যায় পড়ে, তখন তার বিপদ কাটিয়ে দেওয়ার উসিলা যদি তুমি হয়ে থাকো, তাহলে তার বিপদ কাটিয়ে দেওয়ার চেষ্টা করো। তবে তার সমস্যা দূর করার পদক্ষেপ যদি তুমি নিতে পারো, তো তুমি সেটা তার জন্য সাহায্যকারী হও। ফলে কি হবে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যদি তুমি তার প্রতি দয়া করো, ইহসান করো, রহম করো, তবে আল্লাহ তাআলা তোমার প্রতি দয়া করবে, ইহসান করবে। কিয়ামতের দিন তোমার প্রতিও তিনি
সদয় হবেন, তোমার প্রতিও তিনি নমনীয় হবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর হাদিসে বলেছেন, মা সাতারা মুসলিমা সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যদি কোনো মুসলমান অপর কোনো মুসলমানের দোষ গোপন রাখে, কোনো অপরাধ যদি গোপন রাখে, তাহলে আল্লাহ তাআলাও দুনিয়া এবং আখেরাতে তার দোষকে তিনি গোপন রাখবেন। আখেরাত হচ্ছে এমন জায়গা যে সকল পাপাচারীরা সেখানে থাকবে, সকলের পাপসমূহ তাদের দেহের মধ্যে প্রদর্শন করে দেওয়া হবে। যেমন সেখানে রেল লাইনের ডিসপ্লেতে দেখা যায় ট্রেন কোথায় যাবে, তার গন্তব্যস্থল কোথায়, কতক্ষণে সে কোথায় পৌঁছাবে, এরকম যেরকম তার ডিসপ্লের মধ্যে প্রদর্শিত হতে থাকে, ঠিক সেরকমভাবে কিয়ামতের দিনও মানুষের শরীরের মধ্যে তার পাপাচারের চিহ্নগুলো আল্লাহ তাআলা ভাসিয়ে দিবেন। তখন সেখানে সে লজ্জিত হবে, অপমানিত হবে, মানুষরা তার দিকে তাকিয়ে থাকবে, তার পাপাচারের ব্যাপারে তাকে ধিক্কার দিবে। অনেক হুজুর দিন প্রচার করত, কিন্তু সে নিজেই পাপাচারের সাথে সম্পৃক্ত, মানুষের কাছে বড় বড় নসিহত করত, কিন্তু সেই দিন তার পাপাচারগুলো তার দেহের মধ্যে ডিসপ্লে আকারে যখন ভাসিয়ে দেওয়া হবে, যখন মানুষ তার দিকে তাকিয়ে থাকবে, তখন সে লজ্জাবোধ করবে, লজ্জিত হয়ে যাবে। এজন্যই আল্লাহ রসুল বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যদি তুমি কোনো মুসলমানের দোষকে গোপন রাখো, হাইড করে রাখো, তাহলে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখেরাতে তোমার দোষকে সেই দিন গোপন রেখে দিবেন। তুমি রাখবা শুধু দুনিয়াতে তার দোষ গোপন, আর তিনি তোমার আখেরাত এবং দুনিয়াতেও তোমার দোষকে তিনি গোপন রাখার ব্যবস্থা করে দিবেন। তাহলে মানুষকে ক্ষমা করা অত্যন্ত একটি তাকওয়া অর্জনের অতি নিকটবর্তী একটি পদ্ধতি। সেহেতু আমরা যেন ক্ষমার দৃষ্টান্ত নিজের মধ্যে প্রতিস্থাপন করি, মানুষকে ক্ষমা করতে নিজের মধ্যে অভ্যস্ততা গড়ে তুলি। যখন আপনি মানুষকে ক্ষমা করবেন, তখন আপনার মধ্যে একটা পবিত্র হৃদয় জন্মাবে, প্রসিদ্ধ হৃদয় জন্মাবে, যেখানে শুধু ইহসান আর রহম বসবাস করবে। ফলে আপনি মানুষের হক নষ্ট করবেন না, মানুষকে কষ্ট দিবেন না। আল্লাহর ভয় তখন এসে আপনার মধ্যে জন্মাবে, এর ফলে আপনি পাপাচারেও লিপ্ত হবেন না। তাহলে মানুষকে ক্ষমা করা এটি আল্লাহ ভীতি অর্জনের অতি নিকটবর্তী একটি পদ্ধতি, অতি নিকটবর্তী একটি পন্থা। সেহেতু আমরা যেন মানুষকে ক্ষমা করি, মানুষের প্রতি নমনীয় হই, মানুষকে ছাড় দেই, মানুষের প্রতি সদয় হই, বিনয়ী হই,